আপনি যদি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার হাতে থাকা ওই স্মার্টফোনটিকে ব্যবহার করে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। ইউটিউব চ্যানেল সাধারণত দুইটা ক্যাটাগরির হয়ে থাকে, পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট। আপনি ইউটিউবে যাওয়ার পর আপনার ইমেলটাকে ব্যবহার করে লগ ইন করলে অটোমেটিক যে চ্যানেলটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। কিন্তু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার চ্যানেলটাকে ক্রিয়েট করতে হবে। তারপর একটা মোবাইল নাম্বারকে ব্যবহার করে চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। তারপর আপনার চ্যানেলটাকে এসইও করতে হবে এবং সর্বশেষ আপনার চ্যানেলটাকে ব্র্যান্ডিং করতে হবে। আপনার চ্যানেলে একটা লোগো, একটা ব্যানার অ্যাড করতে হবে। তারপর সবার শেষে আপনার চ্যানেলে Google AdSense অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো এই সবকিছু মিলেই একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হয়। একটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং একটা ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেমনটা একটা ফেসবুক প্রোফাইল এবং একটা ফেসবুক পেজের মধ্যে হয়ে থাকে। একটা পার্সোনাল অ্যাকাউন্টের তুলনায় একটা ব্র্যান্ড অ্যাকাউন্টের সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি থাকে। আপনি যদি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এতে করে আপনার ইউটিউব ক্যারিয়ারে আপনি অনেক সফলতা পাবেন। সেই জন্য এই ভিডিওতে আমরা আমাদের ফোনটিকে ব্যবহার করে একটা প্রফেশনাল ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। একদম চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে চ্যানেল ভেরিফাই করা, চ্যানেলের এসইও করা এবং চ্যানেলের ব্র্যান্ডিং করা এবং Google AdSense অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় সবকিছু A to Z হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি প্রফেশনাল ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সর্বপ্রথম যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করবেন। আমরা এখানে গুগল ক্রোমকে ব্যবহার করছি এবং আপনি যে ওয়েব ব্রাউজারটিকে ব্যবহার করবেন সেটিকে একবার নতুন করে ইনস্টল করে নেবেন। আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারটাকে নতুন করে ইনস্টল করে নিয়েছি। আপনি যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে যে নিচের দিকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। তারপর এরকম একটি পেজ চলে আসবে। এখানে আবার যদি নিচের দিকে লক্ষ্য করেন অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। তারপর এখানে আপনার ইমেলটি ব্যবহার করে সাইন ইন করতে হবে। অবশ্যই আপনি যে ইমেলটি ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলটিকে ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেলটি এখানে ব্যবহার করবেন। তো আমরা আমাদের ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক দিব। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে যদি লক্ষ্য করেন নেক্সট অপশন রয়েছে, এখানে আরেকটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে আই অ্যাগ্রি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক দিবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন এবং নিচে যে অ্যাকসেপ্ট অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। তারপর সর্বশেষ স্টেপ নিচের দিকে ইয়েস আই এম ইন যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। তো দেখেন আমাদের ওয়েব ব্রাউজারটি এখন ইউজ করার জন্য একদম রেডি। এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন youtube.com-এ। ইউটিউবে আসার পর আপনি উপরে ডান দিকে লক্ষ্য করলে দেখবেন আমাদের চ্যানেলের একটা আইকন দেখতে পাবেন। এই চ্যানেল আইকনের মধ্যে একটা ক্লিক দিবেন। দেখেন এখানে আমাদের ইমেলটাকে ব্যবহার করে অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট, কিন্তু আমাদের একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হবে, যার কারণে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর আপনি উপরের ডান দিকে কর্নারে লক্ষ্য করলে দেখবেন একটা 3 ডট আইকন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে নিচের থেকে 3 নাম্বার যে অপশনটা রয়েছে ডেস্কটপ সাইট, এখানে ডেস্কটপ সাইট করে দিবেন। তো দেখেন আমাদের মোবাইলের স্ক্রিনটা কিন্তু এখন ডেস্কটপ স্ক্রিনের মতো হয়ে গেছে। এখন যদি আপনি আবার ডান দিকে লক্ষ্য করেন আমাদের যে চ্যানেলের আইকনটা রয়েছে সেটার মধ্যে আরেকটা ক্লিক দিবেন। আমরা একটু জুম করে নিচ্ছি। ডান দিকে উপরে কর্নারে আমাদের চ্যানেলের যে আইকনটা রয়েছে সেটার মধ্যে আরেকবার একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে এরকম কতগুলো অপশন চলে আসবে। এখান থেকে প্রথম যে অপশনটা ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট এ চ্যানেল অপশনে একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে দেখেন আমরা যে ইমেলটা ব্যবহার করেছিলাম সেই ইমেলের মধ্যে যে নামটা ছিল সেই নাম অনুযায়ী এখানে একটা ডিফল্ট নাম কিন্তু নিয়ে নিয়েছে ইউটিউব চ্যানেলের জন্য। এখানে আমরা আমাদের পছন্দ মতো একটা নাম এখানে দিয়ে দিব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সলিউশন সেন্টার আমাদের নতুন একটা চ্যানেলের নাম এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন ডান দিকে ক্রিয়েট চ্যানেল একটা অপশন খুঁজে পাবেন, এই ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক দিবেন। তারপর দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু জুম করি দেখেন সলিউশন সেন্টার নামে আমাদের চ্যানেলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তবে এটাই শেষ নয়, আমাদের চ্যানেলটাকে এখন ভেরিফাই করতে হবে, তারপর এসইও করতে হবে, তারপর ব্র্যান্ডিং করতে হবে, আরও বিভিন্ন রকমের কাজ এখানে রয়েছে। তো আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়েছে, আমাদের চ্যানেলটা এখন ক্রিয়েট হয়ে গেছে। আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে একটা মোবাইল নাম্বারকে ব্যবহার করে আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করা। চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য আপনি আবারও চলে যাবেন সেই চ্যানেল আইকনের মধ্যে, যে উপর ডান দিকে লক্ষ্য করলে দেখবেন এই চ্যানেল আইকনে একটা ক্লিক দিবেন। তারপর সেই অপশনগুলো আবার চলে আসবে। এখান থেকে আপনি 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। বাম দিকে যদি লক্ষ্য করেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি একদম নিচে চলে যাবেন, নিচে একটা সেটিংসের আইকন দেখতে পারবেন। আমরা একটু জুম করে দেখাই।
দেখেন আমাদের এখানে সেটিংসের একটা আইকন রয়েছে, এই সেটিং আইকনে একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে এই কয়েকটা অপশন চলে আসবে। এখানে 2 নম্বর যে অপশনটা রয়েছে চ্যানেল, এই চ্যানেল অপশনে একটা ক্লিক দিবেন। চ্যানেল অপশনে ক্লিক দেওয়ার পর ডান দিকে অনেকগুলো অপশন খুঁজে পাবেন। এখানে প্রথমটা হচ্ছে বেসিক ইনফো, তারপরে অ্যাডভান্স সেটিং, তারপরে ফিচার এলিজিবিলিটি। তো আপনাকে যা করতে হবে, ফিচার এলিজিবিলিটি যে অপশনটা রয়েছে ডান দিকে, এটার মধ্যে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে আপনি 3টা ফিচার পেয়ে যাবেন। নাম্বার 1 হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, নাম্বার 2 ইন্টারমিডিয়েট ফিচার এবং নাম্বার 3 অ্যাডভান্স ফিচার। এখানে প্রথম যে ফিচারটা রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার, এটা এনেবল করা রয়েছে। তারপর 2 নম্বর যে ফিচারটা রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার, এটা কিন্তু এনেবল করা নেই। তো আমরা যদি একটু জুম করে দেখেন, এখানে এলিজিবল যে অপশনটা রয়েছে এটা ডান দিকে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন ভেরিফাই ফোন নাম্বার একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। এই ভেরিফাই ফোন নাম্বার অপশনটার মধ্যে একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে ফোন ভেরিফিকেশনের যে অপশনটা রয়েছে সেটা এখানে চলে আসবে। এখানে সবার উপরে যদি লক্ষ্য করেন, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যে দেশে বসবাস করেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন এবং নিচের দিকে আপনার ফোন নাম্বারটাকে আপনি দিয়ে দিবেন। তো আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে গেট কোড নামের একটা অপশন খুঁজে পাবেন, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। আপনি যে নাম্বারটি এখানে ব্যবহার করলেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটি এখানে সাবমিট করে দিবেন। তো বন্ধুরা আমাদের ভেরিফিকেশন কোডটি আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে যে ডান দিকে যে সাবমিট অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। দেখেন ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। তো আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হলো। এখন আমাদের থার্ড স্টেপ হচ্ছে চ্যানেল এসইও। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে যাতে প্রথমের দিকে শো করে সেই জন্য যে কাজগুলোকে করা হয় সেটাই হচ্ছে এসইও। এবং চ্যানেলের এসইও করতে হয়, চ্যানেলের মধ্যে কিছু ট্যাগ ব্যবহার করতে হয় এবং ডেসক্রিপশন ব্যবহার করতে হয়। আমার চ্যানেলের সাথে রিলেটেড কিছু ট্যাগ আমাদের এখানে ব্যবহার করতে হবে এবং একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো আমাদের চ্যানেলের এসইও করার জন্য আমরা আবারও চলে যাবে সেই সেটিং অপশনের মধ্যে। এই যে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে সেটিং অপশনটি রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক দিবেন। তারপর এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে যে বেসিক ইনফো এটাকে সিলেক্ট করবেন। করার পরে দেখেন এটার উপর যে কলামটা রয়েছে এটা হচ্ছে আপনার কান্ট্রি, আপনি যে দেশে থাকেন সেই দেশটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমরা বাংলাদেশে থাকি। তারপর নিচে যে বক্সটা রয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ডস। আপনার চ্যানেলের সাথে রিলেটেড কিছু কিওয়ার্ডস এখানে ব্যবহার করতে হবে, যেগুলো লিখে মানুষ যদি সার্চ করে তাহলে আপনার চ্যানেলটাকেও সেই সার্চ র্যাঙ্কিংয়ে পাঠানো হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আগের থেকেই কিছু কিওয়ার্ডস এবং ডেসক্রিপশন আগে থেকে লিখে রেখেছি। এখানে উপরে দেখতে পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ডস এবং নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল ডেসক্রিপশন। তো আমরা এখান থেকে কপি করে নিলাম এবং আমাদের যে কিওয়ার্ডস অপশন রয়েছে এখানে এসে আমরা জাস্ট এগুলোকে পেস্ট করে দিব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ডসগুলোকে আমরা এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি। তারপরে এই যে নিচের দিকে যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে একটা ক্লিক দিবেন, হয়ে গেল। এখন আমাদের চ্যানেলের একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমরা এখানে কাস্টমাইজেশন যে অপশনটা রয়েছে বাম দিকে লক্ষ্য করলে দেখবেন এই কাস্টমাইজেশন অপশনের মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। এখানে রয়েছে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। তো আপনারা সরাসরি চলে যাবেন বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে আসার পর দেখেন আপনাদের চ্যানেলের নামটা কিন্তু এখানে শো করতেছে সলিউশন সেন্টার এবং নিচে যে বক্সটি রয়েছে সেই বক্সে আপনার ডেসক্রিপশনটাকে আপনাকে লিখতে হবে। তো পূর্বের মতো করে আমাদের ডেসক্রিপশনটাকেও আমরা কপি করে নিয়েছি, এখানে জাস্ট আমরা পেস্ট করে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশনটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দিয়েছি এবং এখানে উপরে যে সলিউশন সেন্টার নামটা রয়েছে এটাকে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পেন্সিলের যে আইকনটা রয়েছে এটার মধ্যে ক্লিক দিলে আপনার নামটা চেঞ্জ করার একটা অপশন আপনি খুঁজে পাবেন। তারপর যে অপশনগুলো রয়েছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটা আপাতত দরকার নেই। তার নিচে যে অপশনটা রয়েছে চ্যানেল ইউআরএল, যে নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। আপনি যদি আপনার বন্ধুদের সাথে আপনার লিঙ্কটাকে শেয়ার করতে চান তাহলে এখান থেকে এটাকে কপি করে নেবেন এবং আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোকে শেয়ার করতে পারবেন। তারপরে নিচে আরেকটা অপশন রয়েছে লিঙ্কস, এখানে আপনার ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের লিঙ্কসগুলোকে আপনার ইউটিউব চ্যানেলে আপনি শেয়ার করতে পারবেন। তো আমরা এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব, যার কারণে এখানে যে প্রথম ঘরটা রয়েছে এটার মধ্যে লিখব ফেসবুক। এটা হচ্ছে লিঙ্ক টাইটেল, আমাদের লিঙ্কের যে টাইটেলটা রয়েছে সেটা এখানে দিতে হবে ফেসবুক। ডান পাশে যে কলামটা রয়েছে ইন্টার এ ইউআরএল, এই ইউআরএল এর ঘরে আপনার ফেসবুক পেজের যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে কপি করে এনে পেস্ট করে দিবেন।
তো আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে সেটাও আমরা এখানে দিয়ে দিলাম এবং টাইটেলটাও দিয়ে দিলাম। তো এটা গেল একটা। আপনি চাইলে এখানে মাল্টিপল লিঙ্ক শেয়ার করতে পারবেন, আপনি 4-5টা লিঙ্কও এখানে শেয়ার করতে পারবেন। যদি আরও কিছু লিঙ্কের দরকার পড়ে, যেরকম ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোর যদি দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে যে অ্যাড লিঙ্ক যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু অনেকগুলো লিঙ্ক এখানে শেয়ার করতে পারবেন। তারপরে সবার নিচে যে অপশনটা রয়েছে কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনার বিজনেস ইমেলটাকে আপনি ব্যবহার করতে পারবেন বিজনেস ইনকোয়ারি হিসেবে। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তো সেই ক্ষেত্রে এই ইমেলের মাধ্যমে সে যোগাযোগ করতে পারবে। তো এইভাবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সবার উপরে ডান দিকে লক্ষ্য করলে দেখবেন পাবলিশ নামের একটা অপশন রয়েছে। দেখেন যে পাবলিশ, এই পাবলিশ অপশনে একটা ক্লিক করে দেবেন। পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখেন চ্যানেল পাবলিশড একটা অপশন চলে আসছে এবং গো টু চ্যানেল, মানে আমাদের চ্যানেলে যাওয়ার কথা বলতেছে। তো আপনার যে ইনফরমেশনগুলো অ্যাড করলেন সবগুলো কিন্তু এখন সেভ হয়ে গেছে। আমাদের 3rd স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের 4th স্টেপ হচ্ছে আমাদের চ্যানেলটাকে ব্র্যান্ডিং করা। চ্যানেলকে ব্র্যান্ডিং করা মানে চ্যানেলের মধ্যে একটা সুন্দর লোগো অ্যাড করবেন এবং চ্যানেলের পিছনে একটা সুন্দর ব্যানার অ্যাড করবেন। তো চ্যানেলটাকে ব্র্যান্ডিং করার জন্য আপনি আবার চলে যাবেন সেই কাস্টমাইজেশন যে অপশনটি রয়েছে সেটার মধ্যে, যেখানে বাম পাশে লক্ষ্য করে দেখবেন কাস্টমাইজেশন যে অপশনটি রয়েছে সেটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আবার অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে 2 নাম্বার যে অপশনটা রয়েছে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং অপশনে একটা ক্লিক দিবেন। তারপর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে যে এস লেখা যে অপশনটা গোল, এটা হচ্ছে আপনার লোগো। আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী লোগো অ্যাড করতে পারবেন। তো লোগো অ্যাড করার জন্য এখানে আপলোড অপশন খুঁজে পাবেন, এই আপলোড অপশনে একটা ক্লিক দিবেন এবং আপনার গ্যালারি থেকে পছন্দ অনুযায়ী আপনি যে ছবিটাকে আপলোড করতে চাচ্ছেন বা লোগোটাকে, সেই লোগোটা এখান থেকে দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটাকে আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। এখন এই যে নিচের দিকে যে ডান অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। দেখেন আমাদের লোগোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরকমভাবে আপনার যে ব্যানার ইমেজ 2 নাম্বার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ব্যানার ইমেজ, আপনার চ্যানেলের মধ্যে একটা ব্যানার আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে যে আপলোড অপশনে ক্লিক করে আপনার ব্যানারটাকে আপনি চুজ করে দিবেন। তো দেখেন আমাদের আগের থেকে তৈরি করা একটা ব্যানার ছিল, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখান থেকেও আপনি এই যে নিচের দিকে যে ডান অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। দেখেন আমাদের ব্যানারটাও কিন্তু এখানে চলে আসছে। এবং সবার নিচে যে অপশনটা রয়েছে ভিডিও ওয়াটারমার্ক, এখানে নিচের দিকে যে লাল স্কোয়ারের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে লোগোটা রয়েছে সেটাকে যদি আপনি এখানে আপলোড করে দেন তো সেই ক্ষেত্রে আপনার ভিডিও চলাকালীন এটা একটা ওয়াটারমার্ক হিসেবে কাজ করবে। কিন্তু বর্তমান সময়ে ওয়াটারমার্ক খুব একটা মানুষ ব্যবহার করে না, তাই কারণে আমরা দিচ্ছি না। তো আমাদের দেখেন এই যে লোগো এবং ব্যানার দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই যে সবার উপরে যদি লক্ষ্য করেন আবারও সেই পাবলিশ অপশন খুঁজে পাবেন, সেই পাবলিশ অপশনে আরেকটা ক্লিক করে দিবেন। এখন যদি আমাদের চ্যানেলটাকে আমরা একবার দেখি যে আমাদের চ্যানেলের আউটলুকিংটা কেমন হলো, তাহলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু এখন দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগছে, প্রফেশনাল একটা আউটলুক কিন্তু আমাদের চ্যানেলটা এখন প্রোভাইড করছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো আমাদের 4th স্টেপ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে লাস্ট স্টেপ রয়েছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের সাথে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং চ্যানেলটাকে কিভাবে মনিটাইজ করতে হয়। আমরা আবারও চলে আসলাম আমাদের ক্রিয়েটর স্টুডিওর মধ্যে। এখানে আপনি বাম দিকে লক্ষ্য করলে দেখবেন মনিটাইজেশন একটা অপশনই আলাদা। এখানে ডলার সাইন যে দেখতে পাচ্ছেন এই ডলার সাইনের মধ্যে একটা ক্লিক দিবেন, এটা হচ্ছে মনিটাইজেশন অপশন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পর আপনি অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন। দেখেন এখানে যদি লক্ষ্য করেন গ্রো উইথ ইউটিউব, এখানে এরা কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। দেখেন এই যেখানে 1000 সাবস্ক্রাইবার রিকোয়ার্ড, ঠিক আছে, এখানে 1000 সাবস্ক্রাইবার এবং এখানে রয়েছে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম। তার মানে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন আপনার ফিল আপ হবে তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এর পরবর্তীতেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও কিন্তু অ্যাড করতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখনই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না, কারণ আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল নন। আপনি যখন এলিজিবল হবেন তখনই কেবল আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারবেন। এবং এখানে আরেকটা অপশন রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন, এটাকে আপনি যখন খুশি টার্ন অন করতে পারেন, সমস্যা নেই। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন এবং আপনার মোবাইল নাম্বারে আরেকটি কোড পাঠানো হবে, তারপর আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে যাবে। তবে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেই আপনি বাকি কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। নতুন কোনো ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।